অন্ধকারের মাঝেও যে আলো খুঁজে পাওয়া যায় তার প্রমাণ মার্গারেট ম্যাককলাম। 2007 সালে মারা যান মার্গারেটের স্বামী অসওয়াল্ড লরেন্স, কিন্তু 16 বছর পরেও রয়ে গেছে তার কণ্ঠস্বর। Mind the gap. অসওয়াল্ড লরেন্স ছিলেন থিয়েটার অভিনেতা এবং লন্ডনের মেট্রোর আন্ডারগ্রাউন্ডের ঘোষক। মেট্রো স্টেশনে যাত্রীদের সতর্ক করত লরেন্সের কণ্ঠস্বর। 1950 সালে যাত্রীদের উদ্দেশ্যে তার কণ্ঠস্বরে রেকর্ড করা হয়েছিল মাইন্ড দ্য গ্যাপ। That is the voice. 1992 সালে মরক্কোয় গিয়ে পরিচয় হয় অসওয়াল্ড লরেন্স আর মার্গারেটের। লন্ডনে ফিরে এসে বিয়ে করেন তারা। পরের 15 বছর এক ছাদের নিচেই কাটিয়েছিলেন। ভালোবাসার মানুষটির কণ্ঠ শুনতে রোজ ছুটে যেতেন স্টেশনের প্ল্যাটফর্মে, বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। I was completely অসওয়াল্ডের মৃত্যুর পর থেকে আমি রোজ বসে থাকতাম মেট্রো স্টেশনে, অপেক্ষা করতাম কখন আসবে পরবর্তী ট্রেন আর আমি শুনতে পাবো তার কণ্ঠ। devastated. 2012 সালের নভেম্বর মাস হঠাৎই লক্ষ্য করেন মেট্রো স্টেশনে আর শোনা যাচ্ছে না লরেন্সের গলা। কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা হচ্ছে মেট্রো স্টেশনে। সে কারণেই লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হচ্ছে না। তবে পরে মৃত স্বামীর প্রতি মার্গারেটের ভালোবাসা দেখে আবারও লরেন্সের ঘোষণা চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এমব্যাঙ্কমেন্ট মেট্রো স্টেশনের নর্দার্ন লাইনে দাঁড়ালে হয়তো আপনিও শুনবেন অসওয়াল্ড লরেন্স বলছেন, Mind the gap.